हाई बंधुरा आज के आमी चले एसेছি আপনাদের জন্য আবারো একটা নতুন রেসিপি নিয়ে সঙ্গে আমি প্রীতি। বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রীতি কিচেনে। বন্ধুরা আজকে তো রথ, তাই ভাবলাম এই রথের দিনে নতুন কিছু একটা জিনিস বানানো যায়। এই রথের স্পেশাল তো জিলিপি, তাই ভাবলাম এই জিলিপি আমি ট্রাই করব। এটা যদিও বা আমি ফার্স্ট বার ট্রাই করছি, সেই ভিডিওটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তাহলে চলুন বন্ধুরা আমরা এবার জিলিপিটা বানিয়ে নিই চটপট। বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা প্রথমে আগে গ্যাসটা আমরা অন করে নিই, তারপর এর মধ্যে আমি একটা জায়গা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমরা জিলিপির জন্য জিলিপির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, এখানে আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি। এরপর আমি এর মধ্যে জল দেব। এখানে আমি 1/2 বাটি জল দিচ্ছি, আরও যদি জল লাগে পরে আমি ধীরে ধীরে অ্যাড করতে থাকব। এরপর আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আমি এটাকে নাড়তেই থাকবো যতক্ষণ না চিনিটা প্রপারভাবে গুলে যায়। বন্ধুরা এতে একটু জল লাগবে, তাই আমি এতে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। তারপর আমি আবারও নাড়তে থাকবো এটাকে। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা চিনিটা প্রপারভাবে গুলে গেছে আর চিনির শিরাটাও ফুটতে শুরু করে দিয়েছে, দেখুন আপনারা। এরপর এর মধ্যে আমি কেশরের ফ্রুট কালারটা সামান্য পরিমাণে দেব। চিনি শিরার মধ্যে কালারটা দিলে জিলিপির যে কালারটা, এটা খুব সুন্দর কালারটা আসবে। বন্ধুরা আমরা যে বাজার থেকে জিলিপি কিনে খাই, সেই জিলিপির মধ্যেও সামান্য পরিমাণে একটু কালার দেওয়া থাকে, নাহলে জিলিপিটা দেখতে সুন্দর লাগবে না। দেখুন বন্ধুরা এখানে চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখা শেষে একটা লাইক করে দেবেন। বন্ধুরা এখানে জিলিপির জন্য আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি। আমি এটা আগের দিন রাত্রিবেলা ময়দাটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা এটা ধরে রাখতে পারেন 150 থেকে 200 গ্রামের মতো ময়দাটা নিয়েছি। এইটা আগের দিন রাতিতে ভিজিয়ে রাখলে জিলিপিটা মুচমুচে হয়। দেখুন বন্ধুরা ব্যাটারটা এরকম হয়েছে। বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটারটা যদি আপনাদের মনে হয় যে পাতলা হয়েছে, তাহলে আপনারা এর মধ্যে ময়দা অ্যাড করতে পারেন। আর যদি ময়দাটা যখন অ্যাড করবেন তখন ময়দাটাকে ভালোভাবে মেশাতে হবে, দানা দানা ভাব থাকলে হবে না। বন্ধুরা আমি এখানে এরকম একটা ফুটো করা ছোট হাঁড়ি নিয়েছি, দেখুন এটা দিয়ে আমি জিলিপিটা বানাবো। এরপর আমি এর মধ্যে জিলিপির ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি যে ব্যাটারটা আগের দিন রাত্রিবেলা যে ভিজিয়ে রেখেছিলাম, আমার আর এর মধ্যে ময়দা আর এক্সট্রা করে অ্যাড করতে হয়নি, এটা ঠিকঠাকই ব্যাটারটা হয়েছে। আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি। তাহলে চলুন বন্ধুরা এবার আমরা জিলিপিটা ভাজা শুরু করে দিই। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি জিলিপিটা দিচ্ছি। বন্ধুরা আমি এটা আগেই বলেছিলাম যে আমি ফার্স্ট বার ট্রাই করছি, দেখুন কীরকম হচ্ছে। খুব মোটামুটি চলে যাবে সেই রকম হয়েছে। দেখুন বন্ধুরা জিলিপিটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব, মোটামুটি কাজ চলে যাবে, দেখুন সেই রকম হয়েছে। বন্ধুরা আপনাদেরকে আর একটা জিনিস বলা হয়নি, আপনারা যখন জিলিপিটা ভাজবেন তখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর জিলিপিটা দেওয়া শুরু করলে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, তাহলে জিলিপিটা মুচমুচে হবে। জিলিপিটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি আগে যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি ফার্স্ট টাইম জিলিপিটা বানালাম, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। মোটামুটি চলে যাবে, খুব খারাপও হয়নি, কাজ চলার মতো হয়ে যাবে। বন্ধুরা রসের মধ্যে আমি জিলিপিটাকে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি নিচে, যাতে জিলিপির মধ্যে ভালোভাবে রসটা শুষে নেয়। দেখুন বন্ধুরা আমার জিলিপি বানানো কমপ্লিট হয়ে গেল। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। দেখুন বন্ধুরা জিলিপিটা দেখতে খুবই সুন্দর লাগছে, খুব খারাপ হয়নি, কিন্তু মোটামুটি চলে যাবে, খুব সুন্দরই লাগছে দেখতে। তাহলে বন্ধুরা
আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানান। আর আমি ট্রাই করে দেখি, ফার্স্ট টাইম জিলিপি বানালাম, কেমন খেতে হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জিলিপি বানানোর এতে বলাই হয়নি যে আপনাদেরকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে, তবুও আমি বলে দিচ্ছি। ভিডিওটা দেখার শেষে একটা লাইক করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।